সৃজনের সংসার বাঁচাতে গিয়ে নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। সুইটি পর্ণার কাছে এসে কান্নাকাটি করে, বলে দিদি তুমি আমার বরকে ছেড়ে দাও, আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার বর তোমার প্রতি মন হয়েছে। আমি জানি আমি আমার বরের সাথে ঝগড়া করি, কিন্তু আমি সেগুলো সব কিছু শুধরে নেব। কিন্তু আমার বর যদি আমাকে ছেড়ে তোমার দিকে চলে আসে তাহলে আমি কোথায় যাব? আমার তো মোড়া ছাড়া কোনো পথ থাকবে না, আমি তো মরেই যাব। এরপর সুইটি ওখান থেকে চলে যায়। পর্ণা নিজেকে দোষ দিতে থাকে যে আমার জন্য সুইটি বৌদি আর সৃজনের সংসার ভেঙে যাচ্ছে, আমি এখন কি করব। এরপর সুইটি যখন বাইরে আসে তখন কৃষ্ণা বলে যে এখন কোথায় যাচ্ছ তুমি? সুইটি বলে আমি কেমন নাটকটা করলাম। তখন কৃষ্ণা বলে তুমি কতটা ভালো নাটক করেছো কালকে সকাল হলেই বোঝা যাবে। এরপরেই দেখানো হয় সৃজনকে পিগলুয়ারে ঘুম থেকে ডেকে তুলে তারপরে চিঠিটা ধরিয়ে দেয়। সৃজন চিঠিটা পড়ার পরেই সে ভাবে যে পর্ণা কোথায় যেতে পারে। এই নিয়ে সৃজন কান্নাকাটি করতে থাকে। তখন পিগলু বলে যে সৃজন দা তুমি নিজেকে সামলাও। সেই সময় কৃষ্ণা চলে আসে। কৃষ্ণা বলে যে বাবু তুই ওই মেয়ের জন্য কান্নাকাটি করিস না, ওই মেয়ের তো মুখ দেখানোর জো নেই, তাই সে এই বাড়ি ছেড়ে চলে গেছে লজ্জাতে। তখন সৃজন বলে যে মা তুমি উল্টোপাল্টা কথা বলো না, তুমি তো জানো পর্ণার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সে হয়তো সব ভুলে গেছে, কিন্তু আমি তো জানি ও আমার স্ত্রী। আর কালকে যেটা হয়েছে তুমি যেটা করেছো একদম ঠিক করোনি। পর্ণা কেন মুখ দেখাতে পারবে না? তুমি পর্ণার এই স্মৃতিশক্তি হারিয়ে যাওয়াটার সুযোগ নিচ্ছ। তুমি চাইছিলে পর্ণা এই বাড়ি থেকে চলে যাক, তাই তুমি পর্ণার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছো, তাকে সবসময় অপরাধ বোধে তুমি ভুগিয়েছো। আমি সবসময় তোমাকে বারণ করেছি, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি। এখন তো পর্ণা চলে গেছে, তুমি খুব নিশ্চয়ই খুশি হয়েছো। কৃষ্ণা বলে যে এইসব কি বলছিস বাবু? তখন সৃজন বলে যে হ্যাঁ একদম ঠিক বলছি। তুমি এখন হয়তো আমাকে বলবে আমি পর্ণাকে ভুলে গিয়ে ওই সুইটিকে যেন বিয়ে করে সংসার করি, কিন্তু সেটা কোনোদিনও হবে না। তুমি যতই চেষ্টা করো আমাকে আর পর্ণাকে আলাদা করতে, তুমি সেটা কোনোদিনও পারবে না। স্বয়ং ভগবানও আসলে আমাকে আর পর্ণাকে আলাদা করতে পারবে না। আমি মরার আগের দিন অবধি পর্ণার ছিলাম, পর্ণারই থাকবো। এরপরে সৃজন ঠিক করে যে থানায় যাবে। সে থানাতে গিয়ে রিপোর্ট করায়। এরপর পুলিশ অফিসারটা খোঁজ খবর নেয়। এদিকে মৌমিতা গিয়ে ঈশাকে সব খবর দেয়। মৌমিতার কথা শুনে ঈশা তো খুব খুশি হয়, বলে আমরা যেটা করতে পারিনি, যাই হোক সুইটি আর মেজো কাকি করেছে। এরপর ঈশা মনে মনে ভাবে যে বিশ্বাস করতেও ভয় হয়, কখন হয়তো পর্ণা ফিরে আসবে। তখন মৌমিতা বলে যে না, আর ফিরে আসার কোনো চান্স নেই, সে তো ফোন অফ করে রেখেছে আর চিঠি লিখে দিয়ে গেছে। এদিকে দেখানো হয় পর্ণা উঠেছে গিয়ে পূজার কাছে। পূজাকে সে সমস্ত কথাটা খুলে বলে। সে বলে যে সুরভিদির কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সুরভিদি এখানে না থাকার কারণে তোমার কাছেই পাঠিয়ে দিল। তোমার কোনো অসুবিধা করলাম না তো? আমি নিজের স্বার্থ ছাড়া কোনোদিনও কিছু করি না, এইসব মনে মনে ভাবতে থাকে পূজা। অভিমন্যুকে ফোন করে সমস্ত কথাটা শুনিয়ে দেয়। এরপর পুলিশ অফিসাররা সবকিছু খোঁজ নিয়ে জানতে পারে যে পর্ণা উঠেছে পূজার বাড়িতে। এদিকে আগামীতে দেখানো হয় সৃজন গিয়ে হাজির হয় ওই পূজার ফ্ল্যাটে, গিয়ে পর্ণাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু পর্ণা সৃজনকে বাড়ি পাঠিয়ে দেয়, বলে আমি কোনোভাবেই আর ফিরবো না। সৃজন বলে আমাকে ভুলে থাকতে পারবে? তখন পর্ণা বলে যে হ্যাঁ। সো বন্ধুরা, পর্ণার এই বাড়ি ছেড়ে আসার সুযোগটাই এবার কি অভিমন্যু নিবে? এবার অভিমন্যু আর পর্ণার কি বিয়ে হতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।